ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আর গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। আল্লাহ পাক যদিও আমরা গুনাহগার, এরপরও আমাদেরকে ডাক দিলেন কি নাম বলে বলেন তো? ঈমানদার বলে। প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে ডাক দিয়েছেন, যদিও আমরা ঘুষ খাই। ঠিক কিনা? এই সমাজে সুদের কারবারি আছে না নাই? ঘুষের কারবারি আছে না নাই? এমন এমন লোকরা সেবার নামে আমাদের সমাজের গরিবদেরকে সুদ দেয়। সুদের টাকা শোধ করতে না পারলে টিনের চালটাও খুলে নিয়ে যাইতে দ্বিধা করে না। বাস্তব না বাস্তব? আপনারা কি ওয়াজ বুঝতেছেন? কষ্ট হইতেছে না তো? 12টা বাজে কষ্ট হলে শেষ করে দেই। হ্যাঁ, খবরদার মুখটারে আটকায় রাখেন, ঠিক আছে? প্রস্রাব থাকলে আটকায় রাখেন, মোটামুটি আর 20-25 মিনিট পরে কইরেন, সমস্যা নাই, কষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ। ঈমানদারদেরকেও আল্লাহ পাক তাকওয়া অর্জন করার কথা কেন বললেন? ঈমানদার তো এমনিই মুত্তাকি, কারণ মুত্তাকি ছাড়া ঈমানদার হওয়া যায় না। এরপর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। তার মানে ঈমানদারদেরকে শয়তান আরো বেশি খোঁচা দেয়। দেখবেন মাদ্রাসার পোলাপাইনরা শয়তান খোঁচা দেয় বেশি, কারণ ও তো 24 ঘন্টা মাদ্রাসায় থাকে। ওরা যদি পথভ্রষ্ট করতে পারে, শয়তান সাকসেস। যারা অন্য জায়গার জেনারেল, এরা তো আছেই, চাবি তো দিয়েই রাখছে আগে, ঘুষ করে চাবি দিয়ে রাখছে আগে। এর পিছনে শয়তান মেহনত করে না, করে কার পিছনে? দ্বীনের লাইনে যে চলে, তাবলীগে যে যায়, জিকির যে করে, চরমনাই যে যায়, আল্লাহর মজলিসে যে বসে, এর পিছনে শয়তান মেহনত করে। কারণ এইটারে গোমরা করতে পারলে শয়তান সাকসেস। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিনের দল। ঈমানদার তো হয়েছে বুঝলাম, ঈমানদার তো হয়েছে বুঝলাম, তবে আল্লাহর ভয় রাখো। খবরদার, ঈমানটাকে টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। আল্লাহ পাক এই কারণে বান্দাকে বলেন, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। এই জিনিসটা বান্দার জন্য সবচাইতে বড় মেডিসিন। আজকে সমাজের মুসলমানরা ঈমানদার হওয়ার পরেও জিনা করে, ঈমানদার হওয়ার পরেও গুনাহ করে, ঈমানদার হওয়ার পরেও মিথ্যা বলে, ঈমানদার হওয়ার পরেও সুদ খায়। আল্লাহ বলে, বান্দা, ঈমানদার হওয়ার পরে গুনাহ করার সম্ভাবনা তো আছেই, তবে তাকওয়া অর্জন করো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। ভাইরা আমার, খুব বুঝবেন, সমাজের ভিতরে ফিতনা এমন জামানায় হয়ে গেছে, নবী বলেন শেষ জামানায় ফিতনা বাড়বে। তসবিহ দানার মতো একটা থেকে একটা ফিতনা জমিনের মধ্যে পতিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জামানা আমাদেরকে দিয়েছেন, যার কারণে রাস্তায় বের হইলেই ফিতনা আছে না নাই? শুধু তাই নয়, এমন কি আল্লাহর ঘর তওয়াফ করতে গেলেও ফিতনা। মোবাইলটা নিয়ে বাস কাবা ঘরের সামনে সেলফি দিলা, কয় ভাই দোয়া করেন, আল্লাহর ঘরে আসছি, আল্লাহ যেন ভালো মতো উমরা পালন করার সুযোগ দেয়। আল্লাহর কাছে দোয়া না চায়, ফেসবুকে জনগণের কাছে দোয়া চায়। বলেন ঠিক কিনা? এটা ওখানে ইবাদত করতে যাওয়ার পরেও ফিতনা।
হারাম শরীফে যাও ফিতনা। কই যাবেন? ঘরের মধ্যে। রাসূল এই কারণে বলেন শেষ জামানায় অবস্থা এমন হবে, সকালবেলা কেউ কাফের থাকবে, বিকালবেলা ইমানদার। আবার সকালবেলা কেউ ইমানদার থাকবে, বিকালবেলা কাফের। সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা ইমানদার, সকালবেলা কাফের। আখিরি জামানায় হাল তেমন থাকবে, যার কারণে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়া কেমনে অর্জন করবেন দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন তো? কথা কয় না? আরে না ঘুমায়। বলেন ইসলামের কয় নাম্বার খলিফা? হ্যাঁ, 2 নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার খলিফা। রাসূলের সম্পর্কে কি ছিলেন? বলেন বলেন। শ্বশুর ছিলেন, শ্বশুর আব্বা। যদিও বন্ধু ছিলেন প্রথমে, পরে শ্বশুর হয়েছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে না। আল্লাহ পাক চাইছেন যে আয়েশাকে আল্লাহ রাসূল বিয়ে করুক। আল্লাহ নিজে কাজী হয়ে, নিজে ঘটক হয়ে রাসূলের সাথে আম্মাজান আয়েশার বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকরের তাকওয়া কেমন ছিল দেখেন। আবু বকর সিদ্দিকের একজন গোলাম ছিল। এই গোলামটা হঠাৎ করে একদিন সিদ্দিক আকবর আবু বকরের সামনে কিছু খাবার নিয়ে এসে ডাক দিয়ে বলেন হুজুর নেন। প্রতিনিয়ত আবু বকরকে এই গোলামটা খাবার খাওয়াই দেন। স্বাভাবিকভাবে আপনি যদি আমার সবসময় খাবার খাওয়ান, আমি তো জিজ্ঞাসা করবো না ভাই কই পাইছেন, সবসময় তো আপনি আমাকে খাওয়ান। গোলামটা খাওয়াইলো। খাওয়ানোর পরে গোলাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে হুজুর জানেন আজকের খাবার কোত্থেকে আসছে? আবু বকর কয় কোত্থেকে আসছে? এটার পিছনে কাহিনী আছে, মজার কাহিনী। আবু বকর বলে বলো। গোলাম বলতেছে আমি জাহিলি যুগে যখন মুমিন হই নাই, তখন একটা লোকরে আমার রাস্তায় দেখা হয়েছে। আমারে বলতেছে ভাই কোনো গণক আছে? গণক? আমি বলছিলাম কেন? আমার একটু গণনা করা দরকার। আমি কোনো গণককে চিনি না, কিন্তু আমি ওই লোকরে বলছি ভাই আপনি আমারে চিনেন না? লোকটা বলে না তো, তোমার তো চিনি না। কই মক্কার মধ্যে আমি তো সবচেয়ে বড় গণক। লোকটা আমার কয় ভাই তাহলে তো আল্লাহ আমার ভালো জায়গায় পাঠাইছে, আমার হাতটা একটু গণনা করে দেখেন তো। তা আমি তার হাতটা ধরে গেছি, এই ভাই আপনার কপালে তো ভালো কিছু আছে। দেখবেন টিয়া পাখি নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বৈশা ভাই ভাগ্য গণনা করেন। এই শালা এত শয়তান, এ যদি নিজে জানতো তাহলে নিজের ভাগ্যটা দেখে আসতে পারলো না। নয়তো তো রাস্তার কিনারে বসে বসে হকারগিরি করে খাওয়া লাগে না। নিজের ভাগ্য নিজে দেখতে পারে না, আরেকজনেরটা দেখে। সে কত বড় বাটপার, কত বড় শয়তান। অথচ ভবিষ্যৎ জানেন কে? আল্লাহ পাক জানেন। গোলাম ডাক দিয়া বলে আবু বকর আমি তারে বলছিলাম ভাই আমি গণক, অথচ আমি গণক ছিলামই না। আমি তার হাত দেখে এমনি করছি, আল্লাহ মেহেরবান, গাদা পালোয়ান, আল্লাহ দয়া করছে। আমি তারা যেটা বলছি ওটা হয়ে গেছে আর কি। এখন সে আমার কাছে ভাই তোমার একটা জম্পেশ খাবার দেব। মনে করেন আপনি বলছেন ভাই তুই যদি আমার এটা করতে পারোস, সুপনগর বাজারে যায় চুই ঝাল দিয়া গোস্ত 5 প্লেট তোর জন্য বরাদ্দ। কি বলেন ঠিক না? কিসের দোকান? আব্বাস। চুই ঝাল আমি খাই না তেমন, আজকে আমার হায়দার সাহেব জোর করে খাওয়াইছে। ফজিলত বর্ণনা করে শরীরের বলে ব্যথা দূর হয়, খাওয়ার পরে দিয়ে ব্যথা বাড়ছে। আচ্ছা দেখেন এখন এই বেচারা গণকগিরি করছে, পারছে। আল্লাহ মেহেরবান, গাধা পালোয়ান, মানে দয়া করছে আল্লাহ, এখন এই পালোয়ান হয়ে গেছে। এখন এই যে তোমার জন্য খাবার আছে। হুজুর ওই খাবারটা বাকি ছিল, আজকে এই খাবারটা দিয়ে গেছে। এটা হইলো ওই দিনের বাটপাড়ির খাওয়া। মনে করছে আবু বকর সিদ্দিক খুশি হবে, যাবা তুই তো বাটপাড়ি করেও খাইতে পারছ। কিন্তু আবু বকর সিদ্দিক দেখে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা দেখেন যদিও সিদ্দিক আকবর আবু বকরের জন্য এটা হাদিয়া, কারণ সে তো এটা তারা খাওয়াইছে, এটা তো কামাই করছে ওই গোলাম। আবু বকর তো কোনো দোষ না। সিদ্দিক আকবর আবু বকর পাইছে হাদিয়া, খাইলে খাইতেই পারতো। উনি চাইলে কিন্তু এটা খাইতেই পারতেন, এটা তার জন্য কোনো সমস্যা না। জায়েজ না জায়েজের কোনো মাসালা না। কিন্তু ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না, ইমানদার খুঁজে তাকওয়া। দেখেন আপনি বলবেন ভাই শার্ট প্যান্ট টাই পরলে সমস্যা কি? আমি বলবো সমস্যা নাই, কিন্তু এটা তাকওয়ার পোশাক না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আপনি তো পড়তেই পারেন, কিন্তু টুপি পাগড়ি পরলে আপনি সিগারেট ধরাইতে পারবেন না। প্যান্ট শার্ট টাই পরলে আকামও করতে পারবেন। এই জন্য যেই পোশাক পরলে গুনাহ থেকে বাঁচা যায় ওটা তাকওয়ার পোশাক। এটা ছাড়া সব পোশাক হলো গুনাহের পোশাক। এই জন্য ইমানদার কখনো জায়েজ না জায়েজ খুঁজে না, খুঁজে কি? বলেন কি খুঁজবেন? আবু বকর তাকওয়া খুঁজছেন। যার কারণে আবু বকর বলেন
সাথে সাথে আঙ্গুলটা গলার মধ্যে দিয়া বমি করে ফেলে দিলেন। ডাক দিয়া বলে আল্লাহু আকবার, আমার মাওলা বড় পবিত্র, আমি এই জিনিসটা গিলতেও পারি নাই, তুমি আমাকে জানায় দিলা, আমি বমি করে সব ফেলে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি আবু বকরের পেটে একটা দানাও হারাম যায় না। সুবহানাল্লাহ বিহামদি। এটা হলো তাকওয়া। আল্লাহ পাকের তাকওয়া অর্জন করলে কোনো বান্দা গুনাহ করতে পারে না। আল্লাহ পাকের তাকওয়া অর্জন করলে কোনো বান্দা নামাজ ছাড়তে পারে না। তাকওয়া যার দিলের মধ্যে থাকবে হারাম খাইতে পারে না। তাকওয়া যার দিলের ভিতরে থাকবে সুদ খাইতে পারে না। তাকওয়া যার দিলের ভিতরে থাকবে নামাজ ছাড়তে পারবে না। জোরে বলেন ঠিক কি না? সমাজের ভিতরে এমন বান্দারা আছে যারা সপ্তাহে একটা দিনও মসজিদে যায় না, শুক্রবার দিন যাও যায়, সবার পরে যায়, মানুষের কাঁধ ডেঙে ডেঙে সামনের কাতারে নিজের বাপদাদার জায়গার মতো বসে যায়। সারা সপ্তাহ নামাজের খবর নাই, সারা সপ্তাহ দৌড়াবে না, মসজিদে শুক্রবারে যাবে, খুতবার সময় যাবে, আপনার পায়ে এখানে পাটা এখানে দিয়ে দিয়ে ঢেঙে ঢেঙে ওই মনে হয় বাপে জায়গা দিছে, ওই যায় নামাজ বিছা রাখছে, এখানে আর কেউ বসতে পারবে না সে ছাড়া। সে যায় বসে, তাও আবার অনেকে তো আছে চেয়ার বিছায় তারপরে বসে, চেয়ার ছাড়া সে নামাজই পড়ে না। সে মসজিদে আসে চেয়ারম্যান, অথচ সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়ায়, ফুটবল খেলে বেড়ায়, হাডুডু খেলে বেড়ায়, মসজিদে আসলে অহংকারের চোটে দাঁড়ায় নামাজ পড়ে না, বসে চেয়ারে নামাজ পড়ে। আমার এই সমস্ত মানুষদেরকে দেখলে মনে হয় খালি ঠ্যাঙের মধ্যে ডান্ডা দিয়ে বাইরাই। সে দাঁড়াইতেছে কার সামনে? কথা কয় না, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়া, কোনো বেড়াগিরি চলতে পারে না। মালিকের সামনে দাঁড়াইছো তো গোলামের মতো সেজদা দাও। কিসের এখানে চেয়ার? তুমি ন্যাংরা হইলেও তো তোমার দাঁড়ায় পড়া উচিত। হ্যাঁ, তোমার যদি দুই পা না থাকে তখন তুমি বসে পড়ো। সারাদিন উল্টাপাল্টা কাজ করে, শেষে এসে মসজিদে যায়। এটা তাকওয়া নয়। তাকওয়া যদি হয়, মনে রাখবে রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা।